আচ্ছা, তোমরা তো সবাই জানো যে লাইফে সাকসেসফুল হতে গেলে না হার্ডওয়ার্ক করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমাদের প্যারেন্টস, তোমাদের টিচার এন্ড সবাই তোমাকে এই কথাটাই বলবে যে লাইফে যদি সাকসেসফুল হতে চাস, লাইফে যদি ভালো কিছু করতে চাস, তোকে হার্ডওয়ার্ক করতে হবে, তোকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। এম আই রাইট? বাট সব জায়গায় সব সিচুয়েশনে অনলি হার্ডওয়ার্ক করলে লাইফ তুমি যে রেজাল্ট চাইছো সেই রেজাল্টটা হয়তো পসিবল হয়ে উঠবে না। দাদা মানে কি বলতে চাইছো যে অনলি কি আমি হার্ডওয়ার্ক করলে কি আমি কি ভালো রেজাল্ট করতে পারবো না? আমি কিন্তু এই অ্যান্সারটা একবারও বলিনি। কথাটা ভালো করে শোনো। দেখো, এখন আমরা যে সিচুয়েশনে আছি, এখন এই সময় দাঁড়িয়ে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে আমাদের 29 জানুয়ারি, আমাদের WBJEE 2025 এক্সাম 27 এপ্রিল। আর 3 মাসও নাই, আর 3 মাসও নেই। হাতে করে মোটামুটি 70 থেকে 80 দিন মোটামুটি আমার পড়াশোনা করার টাইম রয়েছে। এক্সামে ভাই 4-5 দিন আগে পড়াশোনা হয় না, ঠিক আছে? 4-5 দিন আগে তুমি এমন ভাবো না যে 4-5 দিন আগে আমি চ্যাপ্টার কমপ্লিট করে ওই চ্যাপ্টারে আমি পরীক্ষায় গিয়ে কোশ্চেন করে আসবো। হবে না, ঠিক আছে? হবে না। আমার কাছে হাতে কোণে 70-80 দিন, আর একটু যদি কমিয়ে দিই 50 থেকে 60 দিন রয়েছে আমি কাছে কামব্যাক করার মতো। আমার কাছে এখন 50 থেকে 60 দিন রয়েছে কামব্যাক করার মতো। বাকি দিন কি? বাকি দিনগুলোতে তুমি যদি ভাবো আমি এক্সামের ওই 15-20 দিন পরে আমি WBJEE এক্সাম ক্র্যাক করে যাদবপুরে যাবো, ভাই হবে না, হবে না, ঠিক আছে? যাদবপুর যারা এসছে সবাই মোটামুটি 2 বছর, কেউ 1 বছর, কেউ মোটামুটি 5 মাস 6 মাস, কেউ মোটামুটি ভালো এক্সামে 3-4 মাস ভালো মতো প্রিপারেশন করেই এসছে, ঠিক আছে? তাহলে আবার দেখো, আমরা আজকে যে সিচুয়েশনে আছি সেই সিচুয়েশনে অনলি হার্ডওয়ার্ক করলে WBJEE তে হয়তো তুমি ভালো র্যাঙ্ক করতে পারবে না। মানে তুমি যে সিচুয়েশনে আছো, মানে তুমি, আমি ভাবছি তোমার সিচুয়েশন একদমই খারাপ, তোমার যেই মেন্স খারাপ হয়েছে, তোমার যেই মেন্সে 50ও আসেনি, হয়তো তোমার 100 মার্কসও আসেনি, খুব একটা ভালো মার্কস আসেনি, অথবা হয়তো তোমাদের যদি ভালো হয়ে থাকে তা খুব ভালো, ঠিক আছে? তাতে খুবই ভালো। দেখো, সেই সিচুয়েশন থেকে তুমি যদি অনলি হার্ডওয়ার্ক করে যাও, আমি অনলি সব সিলেবাস কমপ্লিট করে দেবো 3 মাসে, পসিবল হবে না। তো আজকে ভিডিওটা কার জন্য? আজকে ভিডিওটা বেসিক্যালি 2 টাইপ স্টুডেন্টের জন্য। প্রথম টাইপ, যাদের মোটামুটি মেন্সে ভালো একটা পার্সেন্টেজ আসছে, 95+ আসছে, এবং যাদেরকে এই সময় দাঁড়িয়ে ফুল সিলেবাস করা উচিত। এই সময় দাঁড়িয়ে কি করা উচিত? ফুল সিলেবাস করা উচিত, ঠিক মতো মক টেস্ট দেওয়া উচিত, আর ঠিক মতো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে PIQ করা উচিত। তো ওই জন্য 90 ডেজ চ্যালেঞ্জ রয়েছে, তোরা ভালো জয়েন করতে হবে, ওখানে সবকিছু করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, তো আজকে ভিডিওটা তারা কেন দেখবে? তারা ফুল সিলেবাস করবে, কিন্তু তার সাথে আজকে যে আমি ভিডিওগুলো, আজকে ভিডিওর মধ্যে যে চ্যাপ্টারগুলো বলবো, আজকে ভিডিও যে চ্যাপ্টারগুলো বলবো, সেগুলোকে যদি খুব ভালো করে করতে হবে। সেগুলো যদি খুব ভালো করে করে এক্সামের মধ্যে কথাটা শুনে নে, কথাটা মিলিয়ে নিস, ঠিক আছে? এই ভিডিওটা দেখার পর যখন 27 এপ্রিল এক্সাম আসবে না, তখন কথাটা মিলিয়ে নিস। এক্সামের মধ্যে এই চ্যাপ্টারগুলো দেখে এবং ওই টপিকগুলো দেখে 45 থেকে 50% নাম্বার আসবে। কি? দেখো, 45 থেকে 50% নাম্বার আমি কিনা আজকে বেশি নাম্বার 12টা থেকে 15টা চ্যাপ্টার বলবো, 12টা থেকে 15টা চ্যাপ্টার বলবো। যদি 12টা থেকে 15টা চ্যাপ্টার কিনা খুব ভালো করে করিস, খুব ভালো করে করিস, এখান থেকে মোটামুটি 45 থেকে 50% পেপার পাবি। চল মানলাম 45% পেপার পাবি, 90 মার্কস পেলি। তুই যদি ঠিকঠাক করে যাস কিনা 90 মার্কসের মধ্যে ইজিলি 65 থেকে 70 মার্কস উঠিয়ে নিবি। তাহলে মাত্র 15টা চ্যাপ্টার যদি প্রপার স্ট্রাকচার হতে করতে পারিস, তো WBJEE তে একটা ভালো র্যাঙ্ক। আর তুই যদি মোটামুটি 70+ মার্কস পেয়ে যাস, তো যাদবপুর পেতে কেউ তোকে আটকাচ্ছে না, কারোর দম নাই তোকে যাদবপুর পেতে আটকানোর। ওকে, যাদবপুর এমন কলেজ, এই কলেজে টাকা দিয়ে হয় না, ঠিক আছে? এই কলেজে তোকে নিজের মেরিট, নিজের তোর ভালো র্যাঙ্ক করে আসতে হবে, নিজের ট্যালেন্ট দেখে আসতে হবে, ঠিক আছে? এমন না তুই 20 লাখ টাকা ডোনেশন দেওয়া যাদবপুরে আছে, হবে না। ভালো করে র্যাঙ্ক করতে হবে। যেই মেন্সের র্যাঙ্ক কিন্তু এখানে নেয় না, অনেক কোশ্চেন আছে যেই মেন্সে পার্সেন্টেজ কি ভ্যালিড, যাদবপুরে না, অনলি WBJEE তে ভালো র্যাঙ্ক করতে হবে, তবেই ভ্যালিড, ঠিক আছে? দেখ, ভিডিওটা স্টার্ট করি। তো প্রথম টাইপ স্টুডেন্টের জন্য কি করবি? ভিডিওটা দেখবি, ভিডিওতে চ্যাপ্টারগুলো বলবো, চ্যাপ্টারগুলো ভালো করে নোট ডাউন করি, চ্যাপ্টারগুলো আরেকটু ভালো মতো করিস, ঠিক আছে? আর সেকেন্ড টাইপ স্টুডেন্ট ভাই, যা আমার মতো বা একটা অ্যাভারেজ স্টুডেন্ট, যারা কিচ্ছু হয়নি, দাদা এক্সামে 5-6 মাস পুরো ওয়েস্ট করে ফেলেছি, যেগুলো পড়তাম ঠিক মতো কোশ্চেন প্র্যাকটিস করিনি, ওই 10%, 20%, 30% সিলেবাস করেছি, কিচ্ছু হয়নি, তা কি করবো এবার? আমাকে এখন যাদবপুর বসে, আমাকে রিসেন্টলি একটা স্টুডেন্ট মেসেজ করছিল, তাই গেছে ব্যাচে জয়েন করলাম, আমাদের 90 ডেজ চ্যালেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো সে বলে, দাদা আমি কি এখন 3 মাস পরে গিয়ে 100+ মার্কস পেতে পারি? তাকে আমি একটা কথা বলবো, দেখ ব্যাপারটা হচ্ছে আমি যদি বলে দিই পেতে পারিস, বাট তার মানে এটাই যে তুই পেয়ে যাবি? পাবি না তো, না, তোকে সেই পোটেন্সিয়াল দিয়ে প্রিপারেশন করতে হবে। দেখ, এখনো চান্স রয়েছে একটা ভালো মার্কস পাওয়ার, বাট কন্ডিশন হচ্ছে একটাই, তোকে সেইভাবে পড়তে হবে। দেখ, WBJEE এক্সাম 1.5 লাখ দেয়, ঠিক আছে? 1.5 লাখ স্টুডেন্ট দিবে, ঠিক আছে? 1.5 লাখের মধ্যে 20 থেকে 25 স্টুডেন্ট সিরিয়াসলি প্রিপারেশন করবে। এবার কি হয় বলতো, ম্যাক্সিমাম স্টুডেন্ট সিলেকশন না হওয়া বা খারাপ র্যাঙ্ক আসার রিজন কি বলতো? প্রপার ডাইরেকশন বা প্রপার গাইডেন্স না থাকা। মানে ওই যা ভাবছে না, আমি যখন একটা স্টুডেন্ট থাকে না, ভাবে যে আমি যেটা করছি
সেটাই ঠিক, কারণ আমাকে কেউ বলার মতো কেউ নাই, আমি যেটা করছি সেটাই ঠিক, মানে আমাকে বলার মতো তো কেউ নাই। ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট, ম্যাক্সিমাম একটা মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস স্টুডেন্টের ক্ষেত্রে প্যারেন্টসটা মানে আমার ক্ষেত্রে যদি বলি প্যারেন্টসটা মোটামুটি সেই লেভেলে থাকে না যে যারা আমাকে গাইড করবে। মানে তোদের মধ্যে কজন বলে যে আমার বাবা ডাক্তার, আমার বাবা ইঞ্জিনিয়ার, যে আমাকে গাইড করবে, যে ওই এক্সামে গাইড করতে পারবে, ঠিক আছে? এটা আমি জানি, ঠিক আছে? আমাদের ব্যাচের স্টুডেন্ট না, ব্যাচের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস থেকে, ঠিক আছে? আমি নিজেই মিডিল ক্লাস স্টুডেন্ট, মানে মিডিল ক্লাস স্টুডেন্ট, মিডিল ক্লাস থেকে বিলং করি, ঠিক আছে? তো আমি জানি ব্যাপারটা যে আমাদের যে প্রবলেমটা হয় না, আমাদের প্রবলেমটা একটাই যে আমাদের গাইড করার মধ্যে কেউ থাকে না, ঠিক আছে? আমাকে বলতে হবে যে কোনটা করবি না, কোনটা করবি, কোথা থেকে কি করতে হবে, কিভাবে কি করতে হবে, কেউ বলার মতো না, ঠিক আছে? আমাদের যদি কেউ থাকে না যে বলে দিবে এই কর, এই করবি না, এটা করবি, এটা করবি না, মোস্ট ইম্পর্টেন্ট কোনটা করবি না, কারণ সবাই বলে দেবে এটা করতে হবে, আর কোনটা করবি না এটা কিন্তু কেউ বলে না। তো যদি কেউ বলে দেয় এটা করবি, এটা করবি না, তাহলে কিন্তু ভাই আমাদের প্রিপারেশনটা অনেকটা ইজি হয়ে যাবে। মানে আমাদের যে বংশাটি না, আমরা তোদের প্রিপারেশনটা ইজি করার জন্য এসেছি, নাকি তোকে এমন বলতেছি যে তুই 3 মাস প্রিপারেশন করলে তো ডাব্লিউবিতে ভালো র্যাঙ্ক আসবে, যাদবপুর কনফার্ম, এগুলো না, ঠিক আছে? তো প্রিপারেশনটা ইজি করতে এসেছি তোকে, তুই হার্ড ওয়ার্ক করবি, বাট তুই স্মার্ট ওয়েতে হার্ড ওয়ার্ক করবি, ঠিক আছে? তো আজকে আমি কিছু টপ চ্যাপ্টার্স বলছি, তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করছে দাদা ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করে দাও। দেখ, আমার বেসিক্যালি ভিডিও বানানো ওয়ান অফ দ্য মেন পারপাস থাকে যে যারা ভিডিওটা দেখছিস না, একটু অনেকে থাকে যে ডিমোটিভেট হয়ে থাকে, সে দাদা হবে না নর, তোদের কিছুটা বলে হয়তো একটা মোটিভেশন পাস অ্যান্ড হয়তো তোরা একটা ভালো র্যাঙ্ক করতে পারিস, ঠিক আছে? দ্যাটস ওয়াই। ওকে, দেখ এখনো তোদের টাইম রয়েছে একটা ভালো র্যাঙ্ক করার। তো আজকে ভিডিও তোরা যে থাম্বনেলে দেখিস না 12টা চ্যাপ্টার থেকে 80+ মার্কস, দেখ আমি যে চ্যাপ্টারগুলো বলবো যে ভালো মতো ফলো করতে পারিস তো 90+ মার্কস আসা পসিবল, ঠিক আছে? তো প্রথম আমি সবার ফেভারিট ডাব্লিউবিজির ফেভারিট, যেখান থেকে 50% পেপার আছে ম্যাথামেটিক্স, 200-র মধ্যে 100 নাম্বার কিন্তু ম্যাথামেটিক্স থেকেই আসবে, আর ম্যাথামেটিক্স তোমাকে স্ট্রং করতে হবে, ঠিক আছে? তো দেখো ম্যাথস 100 মার্কসের পেপার থাকে। আমি আজকে তোকে যে চ্যাপ্টারগুলো বলবো সেখান থেকে মোটামুটি 50+ পেয়ে যাবি, ঠিক আছে? চ্যাপ্টারগুলো বলবো, চ্যাপ্টারগুলো কোথা থেকে করবো, কি করতে হবে, পুরো রিসোর্স বাগেরা সবকিছু আমি তোকে বলে দিব। তো ভিডিওটাকে লাস্ট অব্দি থাকবি, ওকে? তো দেখ, ম্যাথসের মধ্যে সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, ঠিক আছে? আমি অলরেডি ভিডিও বানিয়েছি, ক্লাসও করেছি, ওখান থেকে মোটামুটি 8 থেকে 10 নাম্বার থাকে। 2024-এ প্রচুর কোশ্চেন ছিল, তো আশা করছি 25-ও আসবে, 23-ও এসেছিল, 22-ও এসেছিল, 23-ও এসেছিল, 24-ও এসেছিল, 25-ও আশা করছি আসবে, মিনিমাম 8 নাম্বার ধরে দেবে। নেক্সট আমার ফেভারিট এবং আমার মনে হচ্ছে দিস ইয়ার ডাব্লিউবিজি 2025 সিকোয়েন্স থেকে মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন আসবে, মোটামুটি 3 থেকে 4 মার্কস আসতে চলেছে। তাহলে প্রথম কি চ্যাপ্টার বললাম, যেখান থেকে বললাম যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, যেখানে 8 নাম্বার ধরা, সিকোয়েন্স সিস্টেম যেখানে 3 থেকে 4 নাম্বার, মানে মোটামুটি 12 নাম্বার এই দুটো চ্যাপ্টার থেকে আসার চান্স রয়েছে। ভাবতে পারছিস ডাব্লিউবিজি 200-র মধ্যে যদি 12 মার্কস, মানে মোটামুটি ভাই কাজ তো হয়ে গেছে না? আর যাদবপুরের সিলেকশনের জন্য তোকে মোটামুটি, দেখ আমি জানি এই সময় আমাদের যে ভিউয়ার্স রয়েছে না, সবাই ট্রাই করছি মোটামুটি 100+, 90+, 80+, 70, মানে যাদবপুর ট্রাই করছিস, রাইট? তোকে ভাব 100-র মধ্যে তুই 12 নম্বর ভাবে এই দুটো চ্যাপ্টার থেকে পাচ্ছিস। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আমাদের খুব টাফ চ্যাপ্টার না, ইজিলি হয়ে যাবে, ইজিলি তুই 8 নম্বরের মধ্যে 60টা কোশ্চেন করে আসতে পারবি, খুব একটা চাপ না। সিকোয়েন্স থেকে করে টাফের কোশ্চেন আসে না, ইজি এপিজিবি থেকে কোশ্চেন থাকে, এজিবি থেকে কোশ্চেন থাকে, বেসিক লেভেলের কোশ্চেন থাকে, ঠিক মতো করতে পারিস, ঠিক মতো প্রপার ওয়েতে করতে পারিস, তবে সিলেকশন হবে। তো এই দুটো চ্যাপ্টার থেকে 12 নম্বর আসবে। থার্ড হচ্ছে এওডি, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এখান থেকে আমি মনে করছি দিস ইয়ার 2024-এ একটু কম কোশ্চেন ছিল, বাট 25-এ মনে হচ্ছে বেশি কোশ্চেন আসবে, এখান থেকে আসলে 7 থেকে 8 নাম্বার আসবে, 2 নম্বরের কোশ্চেন আসবে, এবং 2 নম্বরের কোশ্চেন গুলো আসে এবং 1 নম্বরের কোশ্চেন আসবে, ঠিক আছে? তো 7 থেকে 8 নাম্বার এওডি থেকে আসার চান্সেস ম্যাক্সিমাম রয়েছে। 4 নাম্বার পার্ট ভাই, দেখ আমি বলে দিই, ম্যাথসের টোটাল 3টে পার্ট, ঠিক আছে? ম্যাথসের টোটাল 3টে পার্ট, ক্যালকুলাস, মানে কনিক্সের পার্ট, কনিক্স সেকশন পার্ট রয়েছে, ঠিক আছে? থার্ড হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যালজেব্রা, না বেশি ইম্পর্টেন্ট মানে আমার ফেভারিট ছিল, ঠিক আছে? তো ক্যালকুলাস, কনিক অ্যান্ড অ্যালজেব্রা, ওকে? তো দেখ থার্ড হচ্ছে ক্যালকুলাসের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টিগ্রেশন, ডেফিনিট, ইনডেফিনিট এন্ড হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখান থেকে মোটামুটি ধরে রাখ 10 নাম্বার কনফার্ম আসবে, মিনিমাম 10 নাম্বার ধরে রাখ, ঠিক আছে? তো দেখ কত হচ্ছে ম্যাট্রিক্স, সবাই ভাই খাতায় লিখ, ভিডিওগুলো শুনলে হবে না, যদি ভিডিও শুনে যদি সিলেকশন হতো তাহলে সবার সিলেকশন হয়ে যেত, ঠিক আছে? লাস্ট ইয়ার আমার ভিডিও যদি বলি কি, আমার ভিডিও একটা ভিডিও মানে মোটামুটি এক্সামের আগে একটা ভিডিও আমাদের 7.8K ভিউ গেছে, কতজন ভাই ওখান থেকে সিলেকশন পেয়েছে? রিয়ালিটি হচ্ছে এটাই, যারা ভিডিওটা দেখবি, যারা সিরিয়াসলি ভিডিওটা দেখবি, যার কথাগুলো শুনবি, দেখ কথাগুলো শোনার পর কথাগুলো কাজও লাগাতে হবে। দেখ টোটাল 3 ধরনের স্টুডেন্ট, এক ধরনের স্টুডেন্ট যারা আসলো ভিডিওটা দেখলো 3-4 মিনিট থেকে পালিয়ে যাবে, সেকেন্ড স্টুডেন্ট ভিডিওটা পুরোটা দেখবে, খালি শুনেই গেছে, কাজটা আর করছে না, ঠিক আছে? আমার এটা হয়তো আমি নিয়ে পার্সোনাল বলবো যে আমি এটা মাঝে মাঝে করতাম, যে অনলি ভিডিও দেখতাম, ভিডিওর মধ্যে যেটা বলছে আচ্ছা শুনতে তো ভালো লাগছে না, বলছে এই চ্যাপ্টার, এগুলো কথা শুনতে ভালো লাগছে, মোটিভেট পাচ্ছি, ভালো লাগছে শুনতে, বাট যখন কাজটা করতে হবে না তখন ভালো লাগে না। যখন ম্যাট্রিক্সে কোশ্চেন করবো, যখন আমি সিকোয়েন্সে কোশ্চেন করবো, ওই কাজটা করতে ভালো লাগে না, বাট আমাকে মোটিভেট করলে, কেউ আমাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে দেয়, ওগুলো আমার ভালো লাগে। কেউ আমাকে বলে দেয় এভাবে করলে 100 পেয়ে যাবি, বাট 100 পাওয়ার জন্য কতটা হার্ডওয়ার্ক করতে হবে, ওটাই যদি কেউ বলে দেয় বা ওটা যদি করাতে বসে, তখন আমি করবো না। কি ঠিক বলছি তো? ঠিক আছে? তোদের মধ্যে আমি ধরে রাখ, তোদের মধ্যে 100টা স্টুডেন্ট সিরিয়াসলি প্রিপারেশন করছি, সিরিয়াসলি ডাব্লিউবিজি এক্সামকে নিয়ে সিরিয়াস, বল এবার 100-র মধ্যে কতজন তোরা সিরিয়াসলি এই কাজটাকে এক্সিকিউট করবি?
ঠিক আছে। তো দেখ নেক্সট পড়ি, এটা আমি সলিউশন কিন্তু ভিডিও এন্ডে বলবো, ভালো করে দেখ, ঠিক আছে। তো দেখ ম্যাট্রিক্স এলিমেন্ট এন্ড সিকোয়েন্স থেকে 12 নম্বর, এওডি থেকে 7 থেকে 8 নম্বর, ইন্টিগ্রেশন থেকে 10 নম্বর, ডেফিনিট, ইনডেফিনিট এন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, 5 লাস্টে আছে আমার দেখ লাস্ট টাইম বলবো কোনিক সেকশন অথবা অ্যালজেব্রার মধ্যে যে কোনো একটাবার তোরা ভালো মতো করে যা, ঠিক আছে। আমি পার্সোনালি অ্যালজেব্রা ভালো করে গেছিলাম, কারণ আমার অ্যালজেব্রা ভালো লাগতো, কারণ ওদের কোনিক ভালো লাগে, তুই কোনিক করে দিতে পারিস, ঠিক আছে। অনেকে কোনিক সেকশন পার্টটা টাফ লাগে, ওই সার্কেল প্যারাবোলা, এলিপস প্যারাবোলা, স্ট্রেট লাইন, ওইসব পার্ট রয়েছে অনেকে টাফ লাগে, আমার নিজে টাফ লাগতো, ঠিক আছে। তো যেমন কি অ্যালজেব্রা ভালো করে গেছিলাম, লাইক কমপ্লেক্স নাম্বার, পিএনসি, প্রবাবিলিটি, ঠিক আছে, বেসিক মোটামুটি করে গেছিলাম, কোয়াড্রেটিক, ঠিক আছে। এইসব চ্যাপ্টারগুলো, বাইনোমিয়াম, এগুলো মোটামুটি করে যাস, ওখান থেকে মোটামুটি 15 নম্বর ধরে রাখতে পারিস। কত হচ্ছে আমাদের ওইদিকে ওপরে 12, এদিকে 10, ইন্টিগ্রেশন করে 10 22, এওডি থেকে 8 নম্বর 30, ঠিক আছে। আর এদিকে 15 থেকে 20, 45 থেকে 50 মার্কস আমার এখান থেকে কনফার্ম হয়ে গেল। ঠিক আছে, মাত্র আমি এই কটা পার্ট বললাম, যে এই কটা পার্ট এখন থেকে প্রপার ওয়ে পড়িস ভাই, সিলেকশন হয়ে যাবে। দেখ এমন না যে পড়া মানে কি অনেক ক্লাস দেখছিলাম মানে হয়ে গেল, অনেক ক্লাস দেখলাম, ডাব্লিউবিজি 5-6 বছর পিএ করলাম, হবে না সিলেকশন, ওভাবে করলে হবে না। লিখে নে, আজ খাতে লিখে নে, তো সিলেক্ট ওভাবে করলে ভালো র্যাঙ্ক আসবে না। ওই 15,000, 16,000, 8,000, 10,000, 12,000 ওই র্যাঙ্কে যাদবপুর তো হচ্ছে না, কিচ্ছু ওই র্যাঙ্কে ভালো করে আসবে না। এখন যা সিচুয়েশন, এখন যা টাইম না, এখন টাইমে তুই যদি 5K ওপরে র্যাঙ্ক করিস হবে না। আমাদের টাইমে আন্ডার 10K র্যাঙ্ক ভালো বলা হতো, যে আন্ডার 10K র্যাঙ্ক মানে ঠিকঠাক ডিসেন্ট র্যাঙ্ক করেছে। বাট এই সময় দাঁড়িয়ে 2024-এ যে কাট অফ হয়েছে, সেই সময় দাঁড়িয়ে তোর র্যাঙ্ক যদি আন্ডার 5K না হয়, তুই ভালো গভর্নমেন্ট কলেজ পাচ্ছিস না, ঠিক আছে। ভালো গভর্নমেন্ট কলেজ পাচ্ছিস না। যাদবপুর পেতে গেলে আন্ডার 3K মোটামুটি তো 70 থেকে 75 মার্কস, আর গভর্নমেন্ট কলেজ পেতে গেলে মানে ভালো লাগে জলপাইগুড়ি, কল্যাণী, ক্যালকাটা পেতে গেলে আন্ডার 5K, তো মোটামুটি তোর মার্কস থাকে মোটামুটি 60 মার্কস, ঠিক আছে। 60 আমাদের স্টুডেন্ট 60 মার্কসের মতো 5K র্যাঙ্ক করেছিল মোটামুটি, ঠিক আছে। তো ছিল অনেকে যদি 5K 2K 3K র্যাঙ্কে মোটামুটি পেয়েছিল। আমি বলে দিয়েছি যে 5K যাদবপুর পেতে বাট হলো না। বাট যাদবপুর এখন ফার্মাসিতে রয়েছে, যদিও স্প্রিন্টে হয়তো প্রিন্টিং এফপি পেয়ে যেত, বাট ফার্মাসিতে রয়েছে, যাই হোক, ঠিক আছে। তো দেখ এই কটা চ্যাপ্টার যদি করিস মোটামুটি তো 50 মার্কস মোটামুটি কনফার্ম, ঠিক আছে। এবার ভাবি দাদা এই চ্যাপ্টারগুলো করে যাবো আমি এক্সামে 50-50 পেয়ে যাবো, হবে না। তোকে এই চ্যাপ্টারগুলো ভালো করে করতে হবে। নেক্সট এক মাস ট্রাই করো, আমি এই কটা চ্যাপ্টার খুব 1 থেকে 1.5 মাস আমি এই কয়টা পার্ট, ম্যাট্রিক্স এলিমেন্ট, সিকোয়েন্স সিরিজ, এওডি, ইন্টিগ্রেশনের মধ্যে ইন্টিগ্রেশন মানে ডেফিনিট, ইনডেফিনিট, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। আর কোনিক সেকশন অথবা অ্যালজেব্রা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই কটা যদি ভালো মতো করে যাস, নেক্সট 1.5 মাস ধরে রাখ, আমি নেক্সট 1.5 মাস আমি এইগুলোকে ভালো মতো করবো, আর এখান থেকে মোটামুটি 50+ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 50-র মধ্যে আমি লিখে দিচ্ছি, তুই ভালো মতো যদি করে যেতে পারিস মোটামুটি 35 মার্কস, 35 থেকে 40 কনফার্ম। আর তারপরে বাকি 1 মাস থাকে, বাকি 1 মাস আরো কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার করে দেবো, ওগুলো যদি করে যাস মোটামুটি তোমার 50+ ম্যাথসে পেয়ে যাস, ধরে 50+ বাদ দাও, মোটামুটি 45+, খুব ভালো মার্কস। ম্যাথসে যে 40 থেকে 45+ পাই, খুব ভালো মার্কস পাই, ঠিক আছে। আমি পার্সোনালি বল, তো এই মার্কসে তো পাস না 45+, তো আন্ডার 1000 র্যাঙ্ক ইজিলি হয়ে যাবে। ফিজিক্স কেমিস্ট্রি একটু ভালো মতো পড়িস। দেখ তোদের জন্য কিন্তু আমার 90 ডেজ চ্যালেঞ্জ ভাই, ঠিক আছে। আমি তোদের কাউকে আমি এটা প্রমোশন করছি না, তো যাদের দরকার, দাদা আমার সত্যি দরকার, এই 3 মাস দাঁড়িয়ে নিজের বেস দিয়ে কিভাবে কি করবো সবকিছু এই ব্যাচে করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সবকিছু পার্সোনাল গাইডেন্স, পার্সোনালি আমি যদি মেন্টর করবো, সত্যি বলতে আমাদের আরো মেন্টররা রয়েছে, বাট আমি এই ব্যাচটা 90 ডেজ চ্যালেঞ্জের ব্যাচটাকে আমি পার্সোনালি মেন্টর করতে চাই। আমি চাই এই 3 মাসে, এই নেক্সট 3 মাসে এই ব্যাচ থেকে যাদবপুর পাই, আর লোককে বলুক যে হ্যাঁ আমি 3 মাসে পড়াশোনা করে যাদবপুর পেয়েছি, ঠিক আছে। তো আমি পার্সোনালি আমি গাইড করবো, এখানে পার্সোনাল 1-to-1 মেন্টরশিপ পাবি আমার থেকে। ইম্পর্টেন্ট ডাব্লিউবিজি টেস্ট দিই, যে টেস্টটা তোকে দিলে তুই বুঝে যাবি ডাব্লিউবিজি পেপার লেভেল, এখানে আমাদের টেস্ট লেভেল এখানে, মানে তুই যদি আমাদের লেভেল, যদি আমাদের মক টেস্ট যদি 70 পাস না, কনফার্ম তুই ডাব্লিউবিজিতে মিনিমাম 85 থেকে 90 পাচ্ছিস। এরকম পেপার লেভেল আমার বানানো হয়েছে, যাদবপুরে পুরো টিমরা মিলে বানিয়েছি, ঠিক আছে। যাদবপুরে ফুল টিম মিলে বানানো হয়েছে এটা, ঠিক আছে। হলো ক্লাসেস, তারপর ইম্পর্টেন্ট রেকর্ডে ক্লাস বলে দাও, এই ক্লাসগুলো বললাম না, এই চ্যাপ্টারগুলো কিভাবে ক্লাসগুলো করবি, ক্লাসের পর টিপিপি পর মক টেস্ট পর মেন্টরশিপ তো থাকছে, মেন্টরশিপ অল টাইম থাকছে, তারপরে রিভিশন, উইকলি জিমিট সেশন, যার যেটা দরকার সবকিছু এক পেজে পেয়ে যাবে, ঠিক আছে। অন্য একটা প্ল্যাটফর্মে যা, বড় ব্যক্তিক প্ল্যাটফর্ম, ঠিক আছে, পিডব্লিউ যেখানে যা, ঠিক আছে। ওখানে তো ক্লাস করা টেস্ট দিল, তুই কি করছিস কিছু যায় আসে না, তুই বল, তুই আমাদের ভিউয়ার্সের মধ্যে 90% স্টুডেন্ট পিডব্লিউ আনএকাডেমি থেকে রয়েছে, যে কোনো জায়গাতে বলি, আমি ডাইরেক্ট বলছি, ঠিক আছে। ওখানে তোকে নিজের ডিসিপ্লিন থেকে কাজ করতে হবে। ওখানে তুই কি করছিস কারো কিছু যায় আসে না। আমি নিজের পিডব্লিউ স্টুডেন্ট ছিলাম, আমি কখনো কিন্তু কিছু খারাপ বলছিলাম, বাট ওখানে যে প্রবলেমটা হচ্ছে, অনলাইনে যে প্রবলেম, যে আমাকে অনলাইনে পড়তে গেলে নিজে থেকে যা করে করতে হবে, কেউ গাইড করা নাই। তো এই প্রবলেমের সলভের জন্য বং স্টাডি রয়েছে, তো পার্সোনালি 1-to-1 গাইডেন্স, পার্সোনালি ডাব্লিউবিজি টেস্ট সিরিজ, ডাব্লিউবিজি মেন্টরশিপ, ডাব্লিউবিজি ইম্পর্টেন্ট রেকর্ডের ক্লাস সবকিছু রয়েছে। তুই পারলে রেকর্ডের ক্লাস ভাবতে, আমি রেকর্ডের ক্লাস তো অলরেডি দেখছি, তখন থেকে দেখ, বাট টেস্ট সিরিজ, মেন্টরশিপ সবকিছু অলরেডি পেয়ে যাবে, ঠিক আছে। 90 ডেজ চ্যালেঞ্জ ভাই, 1500 টাকা দাম রয়েছে, যদি যাদবপুর পেয়ে যায়, 1500 টাকা কোনো কাজের না, হ্যাঁ, ঠিক আছে। আর ভালো র্যাঙ্ক করলে আমাদের কাছ থেকে গিফটস वगैरह অ্যান্ড অল সবকিছু রয়েছে, যাচ্ছি যাদবপুর পেয়ে দেখা।
ঠিক আছে, তো ম্যাথসের এটা বলে দিলাম। নেক্সট হলো ফিজিক্সের মধ্যে ভাই বলে দিই, আমি অলরেডি অনেকবার বলেছিলাম। মডার্ন ফিজিক্স 5 নাম্বার আসবে, ইলেকট্রোস্ট্যাটিক 3 নাম্বার আসবে, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট এখানে মোটামুটি 3টা কোশ্চেন আছে, ঠিক আছে। অপটিক্স 4 থেকে 5টা কোশ্চেন আসবে, হিট এন্ড থার্মোতে মোটামুটি 4 নাম্বার। তো মোটামুটি এগুলো দিয়ে 20 নাম্বার চলে আসছে। ফিজিক্স যদি এগুলো ভালো করে করে যাচ্ছে মোটামুটি ধরে 15 পাচ্ছিস, আরেকটু তো লাস্টে এক্সামে ওই 1-1.5 মাসে আরেকটু বলে দেবো 20। তুই যদি ভাব ম্যাথসে পেলি 45, ফিজিক্সে পেলি 20, ফিজিক্সে 20 ইজ ভেরি গুড মার্কস। ওকে, এবার আসলাম কেমিস্ট্রি। কেমিস্ট্রির জন্য আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলছি না, কেন বলছি না, কারণ কেমিস্ট্রি এমন একটা চ্যাপ্টার, তো যদি সিলেকশন চাই ভাই, আমি বলেছি তুই যদি সিলেকশন চাস, আমি যাদবপুর পেতে হবে, আমার নেক্সট 3 মাসের মধ্যে যাদবপুর পেতে হবে। তারপর আমি কলেজটা আমি লাইফ বেস্ট কাটাতে চাই, আমি একটা ভালো একটা প্লেসমেন্ট চাই, আমি লাইফে বেশি কিছু বেস্ট কিছু করতে চাই লাইফে, ওই লাইফটা জিতে চাই যে লাইফে আমি এখন আছি, আমি আমার লাইফে বেস্ট জায়গায় যেতে চাই। কেমিস্ট্রিকে স্ট্রং বানা, যদি কেমিস্ট্রি স্ট্রং বানাতে পারিস তো সিলেকশন হবে, অথবা তো সিলেকশন হওয়ার চাপ রয়েছে, ঠিক আছে। তাই মোটামুটি চ্যাপ্টারগুলো বললাম, ওখানে তো 65 হয়ে যাচ্ছে। আর কেমিস্ট্রি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওগুলো করলে মোটামুটি করলে তো মোটামুটি আমি যে চ্যাপ্টারগুলো বলবো না, আমরা যে ব্যাচের মধ্যে চ্যাপ্টারগুলো পড়াবো, তুই মোটামুটি 30-35 নাম্বার ইজিলি পেয়ে যাবে, ইজিলি দেখ, আমি একবার বোঝা টাফ পাওয়াটা তুই ইজিলি 30+ মার্ক ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। পুরো মেন্টরশিপ রয়েছে, কখন কি চ্যাপ্টার করবি, উইকলি প্ল্যানার বাগেরা সব কিছু রয়েছে, জাস্ট তোকে ওটাকে ফলো করতে হবে। মেক শিওর তুই যদি ফলো করতে পারিস দেন ব্যাচে জয়েন কর। আমাদের কাছে অলরেডি 300+ স্টুডেন্ট রয়েছে, তাদের মধ্যে যদি বলি না সিরিয়াসলি কথা, তাদের যারা পড়াশোনা করছে তাদের এই বছর ভালো র্যাঙ্ক করবে। এই বছর ব্যাচ থেকে অনেকে রয়েছে যারা মোটামুটি আন্ডার 500 র্যাঙ্ক করতে রাজি, ঠিক আছে। তোরা তো একটু পরে লেট জয়েন করছিস, বাট তোদের মধ্যে এখনো চান্স রয়েছে, পোটেন্সিয়াল রয়েছে, তোরা মোটামুটি আন্ডার 1000 র্যাঙ্কে আসতে পারিস 3 মাস, ঠিক আছে। 3 মাসে, ঠিক আছে, 3 মাসে আমাদের যে হার্ডওয়ার্কটা করতে হবে না, যে ছেলেটা 1 বছর ধরে পড়াশোনা করছে, ও যদি সেই হার্ডওয়ার্কটা করছে, তুই তো ওই লেভেলে হার্ডওয়ার্ক, ওর থেকে আরো বেশি হার্ডওয়ার্ক করতে হবে। ভাব যে ছেলেটা 1 বছর ধরে ডেলি 12 ঘন্টা করছে, তুই আবার লাস্ট 3 মাসে 12 ঘন্টা করলি, বাপ কি ডিফারেন্স হলো? ডিফারেন্স হবে একটাই, তোকে ওর থেকে বেশি পড়তে হবে, আর একটু স্মার্ট ওয়েতে পড়তে হবে। স্মার্ট ওয়েতে পড়া, স্মার্ট ওয়েতে গাইডেন্সের জন্য আমরা রয়েছি, আমাদের 90 ডেজ চ্যালেঞ্জের ব্যাচ রয়েছে, পুরো গাইডেন্স ব্যাগে সব পেয়ে যাবি। এবার কীভাবে পড়তে হবে, কী করতে হবে, তাই জন্য তোকে ওটা নিজের উপর ভরসা রাখতে হবে। আর বাকি তো কোনো প্রবলেম হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিস, আমাদের টিম পুরো পুরো কথা বলবো, ঠিক আছে। নিচে দেওয়া নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট কর অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ ব্যাচটা আমরা ক্লোজ করতে চলেছি। আজকে আমাদের 29 জানুয়ারি, আমরা ওই 1-2 দিনই রাখছি, তারপর ব্যাচটা আমরা কিন্তু ক্লোজ করতে চলেছি, ঠিক আছে। আর আমরা কোনো ব্যাচ ক্লোজ করলে কিন্তু তারপরে আমরা যতই তোরা রিকোয়েস্ট করি আমরা অ্যাডমিশন নিই না, ঠিক আছে, সত্যি বলছি। কারণ আমরা চাই যে আমাদের কাছে কম স্টুডেন্ট থাকুক, বাট আমাদের সিলেকশন যেন আসবে, কারণ আমরা চাই তোদের সত্যি যেন সিলেকশন। তোদের কাছে তোরা যে টাকাটা দিচ্ছিস 1500 টাকাটা, ঠিক আছে, অ্যাজ এ মিডিল ক্লাস স্টুডেন্ট, মিডিল ক্লাস ফ্যামিলি কাছে এই টাকাটা কিন্তু খুব একটা কিন্তু মানে এই টাকাটা কিন্তু ইজি না, মানে কামানো কিন্তু ইজি না, ঠিক আছে। আমি যদি বলি না এই এই টাকাটা কামাতে মোটামুটি একটা তো প্যারেন্টসের 3-4 দিন লেগে যায়, ঠিক আছে। অনেকেই আমাদের রয়েছে যারা ব্যাচের শুনে হয়তো বা বাবা হয়তো ফার্মার নল, যাদের এই টাকাটা আমাদের 4-5 দিন লাগে, ঠিক আছে। তো টাকাটা যেমন নিচ্ছি আমরা ভরসা করে থাকতে পারিস, বাকিটা আমরা রয়েছি তোকে ভালো একটা কলেজে পৌঁছানো। কারণ কন্ডিশন হচ্ছে একটা, তোকে হার্ডওয়ার্ক করতে হবে, বা কীভাবে হার্ডওয়ার্ক করতে হবে, কী করতে হবে, সেটা হচ্ছে আমরা তোকে করিয়ে দেবো, ঠিক আছে। কেমিস্ট্রিটা আমি ব্যাচের মধ্যে পুরোটা আমি তোকে বলে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই। আর একটাই কথা বললো ভাই, নিজের উপর ভরসা রাখ, অবশ্যই একটা ভালো র্যাঙ্ক এনে যাদবপুর আসতে পারবি, ঠিক আছে। নিজের উপর ভরসা রাখাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই সময় দাঁড়িয়ে। এই সময় 3 মাসে দাঁড়িয়ে ম্যাক্সিমাম নাম্বারের স্টুডেন্ট কিনা নিজের হাতে গিভ আপ করে দিচ্ছে, যারা ভাবছো দাদা আমার দ্বারা হবে না, আমি গিভ আপ করে দিচ্ছি, আমি যেখান থেকে বিএসসি বাগেরা করছি আমি ওটাই করবো। বাট একটা কথা বলবো যে নিজের উপর ভরসা রাখতে পারিস, স্টিল এক্সাম মধ্যে টিকে রাখতে পারিস, যেগুলো বলবো যদি ফলো করতে পারিস দেখবি ভালো কিছু হবে, একটা ভালো কিছু হবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই। আর লাস্ট যারা 90 ডেজ চ্যালেঞ্জে জয়েন করতে চাস, ব্যাচ থেকে ডিটেলসে নিচে তো নাম্বার পেয়ে যাবি, আমাদের টিমের নাম্বার পেয়ে যাবি ভাই, তাড়াতাড়ি নাম্বার মেসেজ করে দিস, জয়েন করে যাস। তারপরে আমি রয়েছি তোকে পার্সোনালি কীভাবে কী করতে হবে গাইড করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর চ্যাপ্টারগুলো কীভাবে কী করতে হবে সব কিছু ডিটেলসে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কখন কোন চ্যাপ্টার করবো, কোথা থেকে পিআইকিউ করবো, চ্যাপ্টারগুলো বা কোশ্চেন কোথা থেকে করবো, মক টেস্ট কখন দিব, পার্ট টেস্ট, ফুল সিলেবাস টেস্ট, পিআইকিউ টেস্ট, সব কিছু রয়েছে ভাই। তোর আর কিছু এক্সট্রা মেডিকেল কিনার কোনো দরকার নেই। আমাকে অনেক কোশ্চেন দাদা ব্যাচ কেনার পর কি কোনো বই কিনতে হবে, দরকার নেই ভাই, সব আমরা প্রোভাইড করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।